এক গরিব ও এক রাজার শিক্ষণীয় গল্প। এক গরিব ছেঁড়া ফাটা কাপড় পরে শুয়ে আছে। দেখে রাজার খুব মায়া হলো। তাকে প্রাসাদে এনে ভালো কাপড় দিয়ে খেতে দিয়ে রেখে দিল। কিছুদিন পর ওই গরিবের পরিশ্রম, সততা আর বুদ্ধি দেখে রাজা তাকে মন্ত্রী করে দিল। এতে কয়েকজনের হিংসা হতে লাগলো, ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্রকারীরা ওই মন্ত্রীর বিরুদ্ধে রাজাকে জানালো, নিশ্চয়ই মন্ত্রী সোনা দানা চুরি করে, ওর সিন্ধুকে রাখে, ওকে বিশ্বাস করবেন না। রাজা ভীষণ কষ্ট পেল। একদিন মন্ত্রীর পিছু করে তার ঘরে ঢুকে দেখল, হ্যাঁ সত্যিই ঘরে সিন্দুক আছে। রাজামশাই মন্ত্রীকে সিন্দুক খুলে দেখাতে বলল। মন্ত্রী সিন্দুক খুলে দেখিয়ে বলল, এটা আমার সেই পুরনো ছেঁড়া কাপড়, যেটা পরে দিন কাটাতাম। রোজ এটা একবার করে পরি, আবার খুলে রাখি। নিজে কি ছিলাম সেটা যেন কোনোদিন না ভুলি। মন্ত্রীর কথা শুনে রাজামশাই তখন চুপ হয়ে যায়। একজন রাজা মৃত্যুশয্যায় তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টি ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে রাজা তার সেনাপতিদের বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে বলতে পারে যে চিকিৎসক মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। যাবার পথে সোনা দানা এই কারণে ছড়িয়ে রাখতে বলেছি কারণ সোনা দানার একটা কোনাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক, এসবের পেছনে ছোটা মানে সময়ের অপচয়। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে বুঝানোর জন্য। পৃথিবীতে খালি হাতে এসেছি, আজ পৃথিবী থেকে খালি হাতেই চলে যাচ্ছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত ও সঠিক। একবার রাজা সেই চাকর সহ শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান। রাগে যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য করে বলেন, আল্লাহ যদি সবকিছু ভালোই করতেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, আল্লাহ সবসময় ভালো ও সঠিক কাজই করেন, কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত। রাজাকে বলি দিতে যেয়ে তারা দেখল যে তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, আল্লাহ আসলেই যা কিছু করেন আমাদের ভালোর জন্য করেন। আমি আজ প্রমাণ পেয়েছি তার। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ সব কিছু ভালোর জন্য করেন এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন? চাকর বলল, রাজামশাই আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না।